আচ্ছা আমি শেষ করি আমি একটা জিনিস বলি আপনাদের কোনো জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকতে পারে, প্রসিডিউরাল মিস্টেক থাকতে পারে। আমি আপনাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন। আমি দেখি যে এখানে গ্রেফতার হলো কেন, আসিফ নজরুল কি করে, তারপর এই লোকরে আপনার আবার হাইকোর্ট জামিন দিল, পুলিশ কেন আবার সোনারেজ করালো, আসিফ নজরুল কি করে। ভাই আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই, সাংবিধানিকভাবে কোনো কিছু করার নাই। যতই আমার গুড উইশেস থাকুক, যতই আমার রক্তক্ষরণ থাকুক, কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই। যেটা করার নাই এটা আমি কিভাবে করব? আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও আমার কিছু করার নাই। যাই হোক, আমি আজকে সেন্টার থিমে ফেরত আসছি। এক হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোটেকশন অ্যাক্ট করেছি সেটার মাধ্যমে আমরা আগের সমস্ত মামলা বাতিল করেছি রহিতকরণ ধারাতে। আমরা এই কথাটা তুলছি কেন, আমি প্রথম থেকে বক্তৃতা শুরু করি। একটা হচ্ছে আমরা সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে। অফকোর্স ডেফিনেটলি আই হ্যাড বিন ওয়ান অফ দেম। এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি। আরেকটা কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই, আমাদের ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মানে মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে মিডিয়া কমিশন করা হয়েছে সেটা উদ্দেশ্যই ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম, অ্যাকাউন্টেবিলিটি, এফিসিয়েন্সি বাড়ানো। কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করা হচ্ছে। কমিটিটা ওই কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য, কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আরো কি কি নীতিমালা করা যায়, কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব। আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে। এখন আমি আপনারা বলতে পারেন নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে আচ্ছা সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন। মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পুলিশ যখন মামলা নিবে, পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার, পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার। কিন্তু আমাদের পুলিশের, আবার বলি, পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, পুলিশ কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না। বিকজ এই পুলিশ গত 15 বছর ইচ্ছা মতো মিথ্যা মামলা নিয়েছে, তাদের ওই মরাল অথরিটি ছিল না। আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি। এখন আপনি খেয়াল করে দেখেন এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমি জানি এই গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন, এখানে যথেষ্ট আপত্তি আছে। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, উনাদেরকে আমার যতটুকু জানি আমি, ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই। ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়। কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই, মামলা করেছে সাধারণ মানুষ। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে গ্রেফতার হয়েছে 15 জন, 15 জন হয়েছে, 15 জন গ্রেফতার হয়েছে। মামলা হয়েছে আমাদের খুবই কনজারভেটিভ এস্টিমেট স্যার, আমাদের সকল ডিস্ট্রিক্টে কিন্তু প্রতিনিধি নেই, 266 জন। 66 জনের বিরুদ্ধে। আচ্ছা জায়মা, আপনি অনেক ভালো রিপোর্টার, আপনার কথা অবশ্যই আমি বিনা তর্কে মেনে নিলাম। 266 জনের মধ্যে 15 জন গ্রেফতার হয়েছে, আপনার নাম্বারটাও দেখেন। তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে।
আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। এবং আপনারা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে সমাজে যে অস্থিরতা, অনিয়ম, এক্সপেকটেশনের মানে মাত্রাহীন এক্সপেকটেশন, মাত্রাহীন স্বাধীনতা প্রয়োগের যে আপনার প্রবণতা, সেগুলি জিনিসটা একটু বিবেচনা রাখবেন। বিবেচনা রেখে আমরা কেন কোনো ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাচ্ছি না, সেখানে আপনারা হয়তো একটু কনসিডারেট হতে পারবেন।